গুড মর্নিং, সবাই কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম যে সোমবারটা ছিল সেই সোমবারে আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর আজকে আমি পুজো দিতে যাচ্ছি, রেডি হয়ে গিয়েছি, অলমোস্ট কিছু বাকি আছে। আর তিনটে যে সোমবার, সেই তিনটে সোমবার আমি পুজো দেবো এবছর ঠিক করেছি, কারণ আমি হচ্ছে দেবাদিদেব মহাদেবের খুবই বিশাল ভক্ত। তো ভাবলাম যে এই বছরটা 5টা সোমবারই আর কি পুজো দেবো। গত বছর সব সোমবারে আর কি পুজো দেওয়া হয়নি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, জানি না রাতে হয়েছে কি না। পুরো মেঘলা আকাশ, আকাশটা পুরো কালো হয়ে এসেছে। কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে। বেশ ভালোই লাগছে চারপাশটা। তো বৃষ্টি আসার আগে চলো বেরিয়ে পড়ি, তার আগে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই। বর্ষাকালে একটা মজার বিষয় কি জানো, চারপাশটা যেমন ক্লিন লাগে, ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সিমিলারলি গাছের ওপর সারা বছর যে ধুলোর লেয়ার জমে থাকে সেটা পুরোটা সাফ হয়ে গিয়ে গাছপালার যে অ্যাকচুয়াল কালার গ্রিন সেটা পুরো ফুটে ওঠে। এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। আমাদের যে ছোট বাগানটা রয়েছে দেখো, সেটার অ্যাকচুয়াল কালার গ্রিন, কি সুন্দর লাগছে তাই না? আর আমাদের এই বাগানের মধ্যেই বাসা করে বসা এই ছোট্ট পাখিটার গায়ে আজকে আমি একটু টাচ করেছিলাম, আর তাই সে আমাকে ঠোকর দিতে চলে এসেছিল আর ডানা ঝাপটা দিয়েছে, বিকজ অফ ওর বেবি আছে সেই জন্য। এই যে আমি সব জিনিসপত্র নিয়ে পুজো দিতে চলে এসেছি, এটা হলো আমাদের শিবলিঙ্গের মন্দির। ঠিক এর পাশেই অ্যাটাচড মা কালীর মন্দির রয়েছে। মা কালীর মন্দিরের দরজাটা বন্ধ, তাই দেখাতে পারলাম না। আর আমি যখন পুজো দিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম অনেকেই সকাল থেকে পুজো দিয়ে গেছেন, তাই তখন কেউ ছিলেন না, পুরোটাই ফাঁকা। আজ সকাল থেকে বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড হাওয়া চলছিল, যার জন্য আমি কিছুতেই ধূপটা ধরাতে পারছি না, লাইটার দিয়েও পারছি না, ইনফ্যাক্ট দেশলাই দিয়েও পারছি না, বারবার নিভে যাচ্ছে। তারপর কোনোভাবে কোনো প্রকারে ধূপটা আর কি ধরালাম। আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সাথে ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে। টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আজ তাহলে আসি, টাটা।